ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়া দত্ত ব্লগ। অনেক দিন পর তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে আসলাম। আজ আমি আমার মেয়ের অন্নপ্রাশনের ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে। আমাদের সেরকম মুখে ভাতের নিয়ম নেই অন্নপ্রাশনের, তো যেহেতু ছয় ষষ্ঠী আমাদের এখানে হয়ে যায় আর তারপর কোনো নিয়ম থাকে না। বাট তাও যেহেতু আমার ভীষণ ইচ্ছা ছিল, তো বড় করে তো হলো না, কিন্তু মন্দিরে গিয়ে মুখে ভাতটা দিয়ে আসলাম আমি আমার সোনাকে। তো আমরা বেরিয়ে গেছি, গাড়ির মধ্যে আছি এখন। আমরা একটা আশ্রমে যাব, তো সেখানে আমার মেয়ের মুখে ভাত হবে। তো প্রচণ্ড গরম গাইস, মানে ভীষণ গরম করছে। এত গরমের মধ্যে বিশ্বাস করো কিছু ভালো লাগছে না। তো দেখে নাও আমার সোনাটাকে তাকিয়ে আছে, প্রথমবার বাইরে যাচ্ছে এরকম একদম তাকিয়ে তাকিয়ে দেখছে রাস্তাঘাটগুলো। ভাবছি কোথায় যাচ্ছি আমরা, কি হচ্ছে না হচ্ছে কিছুই তো বুঝতে পারছে না। আর ওর চুল দেখছো কতটুকু বেরিয়েছে, খুবই পাতলা চুল। কেন যে চুল হচ্ছে না এখনো। এসে পড়েছি আমরা আশ্রমে। তো এখন ওখানে যজ্ঞ হচ্ছে, পুজো হচ্ছে, ওটা কমপ্লিট হয়ে যায়, তারপর আমার মেয়েকে মুখে ভাত দেওয়া হবে। ততক্ষণ আমরা এখানে একটু ফটো তুলে নিচ্ছিলাম। যা গরম করছে গাইস, মানে কিছুই ভালো লাগছে না, মানে টপ করে ঘাম ঝরছে। এখন সোনার বাবা সোনাকে রেডি করে দিচ্ছে মুখে ভাতের জন্য। দেখো বাবা, সত্যি খুব গরম পড়েছে। তো এবার রেডি হয়ে গেছে আমার বাবুটা। দেখো ওর থেকে ড্রেসটা বড় হয়ে গেছে, আর গরমের মধ্যে যে ওর কী ফিল হচ্ছে মানে কী বলবো। এই যে মহারাজজি আমার সোনাকে মুখে ভাত দিচ্ছে, উনি প্রথম দেবেন, দেন তারপর আমাদের বাড়ির সবাই। তো দেখো মহারাজজি যখন খাওয়াচ্ছেন আমার সোনাকে, তখন কিন্তু ও পুরো ঠাকুরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এরপর এখানে যারা যারা আছে সবাই আশীর্বাদ করবে আমার সোনাকে, আমার বাড়ির সবাইও করবে। দিন আশীর্বাদ করা হয়ে গেলে তারপর সোনাকে মুখে প্রসাদ দেওয়া হবে। এখন গুরুদেব আমার সোনাকে আশীর্বাদ করে মুখে প্রসাদ দিয়ে দিচ্ছেন। তারপর সবার যখন বাড়ির গুরুজনদের বড়দের হয়ে যাবে আশীর্বাদ করা, তখন আমি আর ওর বাবা আশীর্বাদ আর প্রসাদ খাইয়ে দেবো। এখন একটু শান্ত চুপচাপ আছে, তো একটু পরেও ভীষণভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছিল এই গরমে। ওর সত্যি আমরা যে আশ্রমটাতে এখন আছি ওইখানে আজকে খুবই সুন্দর একটা ভালো প্রোগ্রাম হচ্ছে, মানে খুব ভালো একটা অনুষ্ঠান হচ্ছে। এখানে যত গুরুদেব আছেন সবাই এসেছেন, খুব সুন্দর একটা খাওয়া দাওয়ার আয়োজন আছে। আমরা এখানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে একটা ছোট্ট করে গেট টুগেদার হয়ে যাবে। তো চলো, কেমন লাগলো তোমাদের আজকের আমার এই ব্লগটা, আর তোমরা সবাই আমার সোনাকে একটু আশীর্বাদ করে দিও। চলো টাটা, দেখতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।